কোনো দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে? সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন, বিভিন্ন রকমের দোয়া পড়তেন। সকালে একটা দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে, সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করবো। বাচ্চাকে দোয়া শিখাই দেন, আপনি দোয়া পড়ে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও, আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে, মোবাইল ফোনের নেশা, তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি, টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন, শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন, ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে, সে বুদ্ধিমান হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করবো ইনশাআল্লাহ শিশুকে আল্লাহ তাআলা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন। ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা, যেন দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না? এরকমটা কি সম্ভব? আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না। মানুষের তবারও একটা লিমিট থাকে, আমার সেটাও নাই। এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব? কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি, প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি। যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয়। তদুপরি পরকালে অনেকগুলো স্টেপের আযাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ। যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার, তার নিজের প্রতি নিজের যে অবিচার, জুলুম, অন্যায়, আল্লাহর অবাধ্যতা, এটা এত বেশি হয়ে গেছে যে আখিরাতে বোধহয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই। এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে আসে, বিশেষ করে তরুণদের। এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে। তো এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের কোরআনে কারিমে একটি আয়াত পাঠ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে, সকল গুনাহ তিনি মাফ করবেন। এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমার যোগ্য। যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে। এটা ভুল ধারণা, তওবার কোনো লিমিট নেই। তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড। বান্দার তওবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি। কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না, তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন, বেশি মনে করেন, যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা। তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া, কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না। রহমতের আশা কেউ ছাড়তে পারে না। যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে। তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনাহ মাফ করতে পারেন না, এত গুনাহ আপনার হয়ে গেছে, এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে এবং এটা কুফরি। আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফরি। এই জন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করে ফিরে আসেন, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা, যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমাকে হিসাবের বাইর করে দেন, খাতাতে নাম কেটে দেন, পুরস্কারও চাই না, তিরস্কারও চাই না, এরকম কোনো সিস্টেম নাই। আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কিছু করে, সেটা তার জন্য করে, আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপরে সেটা বর্তায়। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, যা মানুষ পায় সেটা তার কর্মের ফল। তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, নিরাশ হওয়া চলবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা, সংকল্প করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা। ব্যাস এইটুকু যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করবেন। আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না, এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না। বরং
শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক করার পরও যদি কেউ তওবা করে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই। সেই শিরকের অপরাধ করার পরও, এবং শিরক একবার দিবার না, বছরকে বছর জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিত বার শিরক করেছে কেউ, কিন্তু তওবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান্নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া। মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফই করবে না, তাহলে আর আমার আর তওবা করে লাভ কি, ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি, তখন সে তওবার রাস্তা থেকে সরে যায়। এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে, আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।